যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কও থাকে আজীবন। জীবনে চলার পথে যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছি সেই সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। কি হবে জীবনে এত বেশি পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে? আমি হাসির ছলে কত শত কষ্ট লুকিয়ে রাখি, অথচ আমি একাই এতটাই নির্ভীক যে যতটা পাথর ততটাই সাগর। তবে আমি চাই না আমার বোঝাগুলো হালকা হয়ে যাক, শুধু চাই আমার শরীরের সেই বোঝাগুলো বয়ে নিয়ে চলার মতন অপরিসীম শক্তি চিরকাল থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। বরাবরের মতো ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আমি আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে। অবশ্যই জানিয়ে দিবেন আজকের ফুল ব্লগটা কেমন হয়েছে। আর এখন ঈদুল আজহা চলছে, আর আজহা তো শেষ হয়েই গেল। তবে আজহা শেষ হলে কি হবে, ঘোরাঘুরি তো আর শেষ হবে। পরিবারের সঙ্গে সবাই মিলে এই সময়টা ঘোরাঘুরি করার মজাটাই আসলে অন্যরকম। তাই আর দেরি না করে একটু ঈদুল আজহা উপলক্ষে একটু ঘুরতে বেরিয়েছে। আর এই জায়গাটা যে এত সুন্দর, এত মনোমুগ্ধকর একটা পরিবেশ আমি কল্পনাও করতে পারিনি। তবে পরন্ত বিকেলের একটা সময়তে এসেছি, আর এই সময়টা যে এত ভালো লাগছিল। তবে অস্থির একটা গরম ছিল, তবে গরম থাকার সত্ত্বেও কিন্তু পরিবেশটা ভীষণ ভালো লাগছিল। আর এই ছোট ছোট বাচ্চাগুলো এত সুন্দরভাবে গোসল করছিল, আমি অবিরাম দৃষ্টিতে তাকিয়ে দেখছি, মজাটাই না তারা করছিল। ছোটবেলার আসলে শৈশব কৈশোরের সময়গুলো সত্যি অনেক মজার হয়। আর এই সময়টা যদি আবারও ফিরে পেতাম, আহা কি যে ভালো লাগে। আর ভালো লাগে না, বড় হয়ে মনে হয়েছে যে আমি অনেক বড় হয়ে গেছি। সবার ভালোবাসা আদর থেকে আমি অনেক দূরে চলে গিয়েছি। যদি আজকে ছোট হতাম তাহলে আমাকে সবাই অনেক ভালোবাসে, কিন্তু এখন আগের মতো কেউ ভালোবাসে না। তবে এই পরিবেশগুলো দেখে আমি সত্যি সত্যি অনেক অনেক খুশি হয়েছি, কারণ এই সময়গুলো খুঁজে বের করা না সত্যি অনেক কঠিন। আর ব্যস্ততার শহরে ব্যস্ততার সময় সবাই পার করে, পরিবারের সময় ভাবে একসাথে কাটানোর সময়টা সবসময় পাওয়া যায় না। আর ঈদ উপলক্ষে তো সবাই ছুটি থাকে, একটু অবসর সময় থাকে ফ্যামিলির সাথে। আর এই সময়গুলো কাটাতে সত্যি ভালো লাগে। তাই ফ্যামিলিকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি। কে করবো, কিছুই ভালো লাগে না। আর ঘুরতে ঘুরতে আরো সন্ধ্যার দিকে চলে এসেছে। তবে একটা জায়গাতে ঘুরিনি, অনেক অনেক জায়গাতে ঘুরে এসেছি। অবশ্যই আমার দৃশ্যটা দেখে বুঝতে পেরেছেন এখন আমি কোথায় ঘুরতে এসেছি। আর এই সময়টা ওয়েদারটা ছিল একটু মেঘমেঘ, আর কি যে সুন্দর ওয়েদারটা ছিল, সত্যি খুব ভালো লাগার একটা মুহূর্ত ছিল। তবে শুধু ঘোরাঘুরিও করিনি, সাথে একটু কিছু চটপটি, ঝালমুড়ি, ফুচকা এগুলো তো খেতেই হবে, সাথে আইসক্রিমও ছিল। তবে এটা ভিডিও ক্লিপটা নেওয়া হয়। আবার ছিল আমি ভুলেই গিয়েছি যে আমাকে এটা একটু ভিডিও করতে হবে, তবে ভুলে গিয়েছি, ডোন্ট ওয়ারি। তবে আমি খুবই এক্সাইটেড এবং খুবই হ্যাপিনেস ছিলাম এই সময়টাতে, যাতে করে আমি খুব ফ্রিডমলি নিঃশ্বাসটা নিতে পারছিলাম। কারণ সারাদিন ঘরে বসে থাকতে আর ভালো লাগে না, বাইরে বের হলে মনে হয় একটু স্বস্তি নিঃশ্বাস নিতে পারি। তাই সারাদিন অঝরে পথ চেয়ে থাকি কখন আমার প্রিয় মানুষটা বাসায় আসবে, কখন আমি তাকে একটু অফার করব, চলো না একটু কোথাও ঘুরতে যাই। আসলে আমার মতো করে আপনারাও কিভাবে অফার করেন, আমার মতো কি আপনারা ওইভাবে করেন, অবশ্যই একটু জানাবেন কমেন্ট। কারণ আমি এটা প্রায়ই করি, কারণ সবসময় না ঘরে বসে থাকতে একটু বোরিং ফিল হয়। আর এখানে সন্ধ্যা হয়েছে আমাদের ঘুরতে ঘুরতে, আর এখন আমরা বাসায় ফিরে যাব। আর সবকিছু মিলে আজকে আমার ফুল ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে। আজকের জন্য বিদায়, আল্লাহ হাফেজ।